সোমালিয়ান জলদস্যু কারা, কেন এরা এত ভয়ঙ্কর, কি এদের কাজ, আজকের এই ভিডিওটিতে এই সমস্ত বিষয়ে জানবো। বন্ধুরা, তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আফ্রিকার দেশ সোমালিয়া শান্তি ও সমৃদ্ধিতে একসময় আফ্রিকার সুইজারল্যান্ড নামে পরিচিত ছিল, কিন্তু আজ সেই দেশ এক বিভীষিকার নাম। সোমালিয়ার নাম শুনলে সবার চোখে ভাসে জলদস্যুদের কথা। প্রাচীনকালে সোমালিয়া ছিল একটি জরুরি বাণিজ্যিক কেন্দ্র। মধ্যযুগে বেশ কয়েকটি সোমালি সাম্রাজ্য আঞ্চলিক বাণিজ্যের নেতৃত্ব দিত। এর মধ্যে আজুরান সাম্রাজ্য, আদিল সালতানাত, ওয়ারসাংলি সালতানাত ও গেলেদি সালতানাত উল্লেখযোগ্য। 60-এর দশকে আধুনিক সোমালিয়ার কাহিনী ছিল স্বাধীনতা, সমৃদ্ধি ও গণতন্ত্রের। কিন্তু 1969 সালে দেশটির দ্বিতীয় প্রেসিডেন্ট আলী সারমার তারই দেহরক্ষীদের হাতে নিহত হন এবং সোমালিয়া পার্লামেন্টের স্পিকার সুক্তার মোহাম্মদ হোসেন প্রেসিডেন্টের দায়িত্ব নেন। তবে 6 দিনের মাথায় জেনারেল সিয়াদ বারের নেতৃত্বে সংগঠিত হয় এক সামরিক অভ্যুত্থান। মূলত তখনই অবসান ঘটে সোমালিয়ার গণতান্ত্রিক যুগের। দেশটিতে সামরিক স্বৈরাচারী শাসন চলে 1990 সাল পর্যন্ত। সামরিক স্বৈরাচারী শাসনের সময় দেশটিতে শুরু হয় গৃহযুদ্ধ। ছিন্নভিন্ন হয়ে যায় দেশটির সমাজ। লাখ লাখ মানুষ সর্বস্ব হারিয়ে আশ্রয় নেয় রিফিউজি ক্যাম্পে অথবা প্রতিবেশী বিভিন্ন দেশে। অনেকে শরণার্থী হয়ে চলে যায় বিশ্বের বিভিন্ন প্রান্তে। এরপর থেকে উত্থান হয় সোমালিয়ার উপকূলে জলদস্যুতা। 1991 সালে সাবেক স্বৈরশাসক মোহাম্মদ সিয়াদ বারের পতনের পর থেকেই অরাজকতায় ভেঙে পড়ে সোমালিয়া। 21 শতকের প্রথম দিকে সোমালিয়ার গৃহযুদ্ধের দ্বিতীয় পর্যায় থেকে আন্তর্জাতিক জাহাজগুলোর জন্য হুমকি হয়ে উঠেছে সোমালিয়ার জলদস্যুরা। জাতীয় সংঘের ও বিভিন্ন সংবাদ মাধ্যমের উদ্দেশ্য থেকে জানা যায়, সোমালিয়া উপকূলে জলদস্যুতা মূলত এই উপকূলে অবৈধভাবে মাছ ধরার ফলে সৃষ্টি হয়েছিল। স্থানীয় জেলেরা সশস্ত্র দলে বিভক্ত হয়ে বিদেশি জাহাজ ও অঞ্চলে প্রবেশ বন্ধ করার চেষ্টা করে। পরে বিকল্প আয় হিসেবে তারা বিদেশি বাণিজ্যিক জাহাজ মুক্তিপণের জন্য ছিনতাই করা শুরু করে। এমনকি সোমালিয়ার কিছু কিছু সরকারি কর্মকর্তা জলদস্যুদের এ কুকর্মের সঙ্গে জড়িত বলেও জানা গেছে। 2011 সালের শেষ দিকে জলদস্যুরা এডেন অঞ্চল থেকে 4টি জাহাজ সোমালিয়ার উপকূলে জিম্মি করে নেয়। এছাড়া 18 অক্টোবর 2013 সালে জলদস্যুরা একটি বড় জাহাজ ছিনতাই করে এবং 52 জনকে বন্দী হিসেবে আটক করে রাখে। 2005 সাল থেকে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন এবং বিশ্ব খাদ্য কর্মসূচি সহ অনেক আন্তর্জাতিক সংস্থা সাগরপথে জলদস্যুতার ঘটনা বৃদ্ধির উপর উদ্বেগ প্রকাশ করেছে। 2005 সালের পর থেকে সোমালিয়ান জলদস্যুরা সংঘবদ্ধ হয়ে বৃহৎ পরিসরে আক্রমণ শুরু করে। সোমালিয়াতে জলদস্যুতা এখন বিশাল বাণিজ্যে পরিণত হয়েছে। অন্যান্য দেশে থাকা সোমালিয়ানরা এই ব্যবসায় বিপুল পরিমাণে বিনিয়োগ করেও থাকে। অভিযোগ রয়েছে, সোমালিয়ার সৈন্যবাহিনী, কোলিশন সরকারের মন্ত্রী ও নেতারা, এমনকি অন্যান্য দেশের বড় বড় ব্যবসায়ী এই লুটের টাকার ভাগ পেয়ে থাকেন। ধারণা করা হয়, জলদস্যুদের মুক্তিপণের অর্থায়নে সেখানে উন্নয়নের সঙ্গে সঙ্গে ঘটেছে ব্যবসা বাণিজ্যের প্রসার। গড়ে উঠেছে বিলাসবহুল হোটেল। দেশটির অন্যান্য অংশ থেকেও বিনিয়োগকারীরা সেখানে অর্থ খাটাচ্ছে। অর্থনীতিবিদরা বলেছেন, জলদস্যুতা এখন সোমালিয়ার অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।